পাবনায় দাদিকে হত্যার পর কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। গেল রাতে ঈশ্বরদীর ভবানীপুরে এই ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পাবনা ঈশ্বরদীর ভবানীপুর গ্রামের নাতনিকে নিয়ে দাদি বাস করতেন। শুক্রবার রাতে প্রথমে দাদিকে হত্যা করে পরে নাতনিকে তুলে নিয়ে যাওয়া হয়। সকালে বাড়ির পাশের সরিষা খেতে পাওয়া যায় কিশোরীর মরদেহ। গেল রাতে এমনই চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা ঘটেছে। হত্যার আগে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ স্থানীয়দের। প্রতিবেশীরা জানায় মধ্যরাতে হঠাৎই কান্নার আওয়াজ শুনতে পায়। রাস্তায় বের হবার পর কান্না থেমে গেলে বাড়ি ফিরে যায় তারা। সকালে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখেন সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী সরিষা খেতে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় নাতনি জামিলা আক্তারের মরদেহ। আমার ছোট ভাইকে বলা হয়েছে যে ওরা পানি নেবে, তো হলে মোটর লাইনটা দিয়ে আসো। এখনো আসছে, এসে গেটটা খুলে এখন দেখে এখানে একটা লাশ। ও তখনই চিৎকার দিয়ে উঠছে। এসে দেয় আমার বোন ভাই ওই যার ভাই পড়িল আছে আর ওই ওই দিক লাতিনিক মারিতে আছে, লাতিনিক আছে, কেউ আমাকে যাবি দিচ্ছে না। এই ফোন থেকে বিয়েটা আমি আর কিছু জানিনি। আমার বোন হিসাবে দুধে লাতেন আমরা ফাঁসি চাই, যাতে আমার বোনের যে এটা করেছে তার আমরা বিচার চাই। পুলিশ বলছে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এখানে কয়েকটা টিম আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জোড়া খুনের এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।